কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে, কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই। আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে, আর শুধু মনে ভাবি আজকে কি বার, বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোল্ট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে, ওদিন ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই, এ কি যে ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছো তাকে। হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো, ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি। আমরা এত বড় পাগল, আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই, সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে না দেখি। ভগবান যেন ভগ্নিপতি হয়, আর না জেনে খেলে কিছু হবে না। কোথার থেকে তোমরা পেয়েছো এইসব, কোথার থেকে পেলে? যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি, মিলিয়ে নেবেন আমার কথাটা, যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানেন? শীতের সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে, এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছ। ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো করে কে বোঝাবে? কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না, কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে, ওকে কেউ টোন টিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায়, ওকে সবাই টোন টিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি? আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন, কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে।
এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে, শোকা উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন, ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে, বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরি বল না বলে, সে যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না, সে? বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরিনাম না করে সে মরারই সমান। না না, হাসি তো এইবার পাবে। যেই বাবা এ কথা বলেছে ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল। এই হাত ধর, কাছে গাড়ি। সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলে বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরিনাম বলো না, তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো? ছেড়ে দিই। এখনো সময় আছে, এখনো সময় আছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সর্বনেশের সিরিয়াল গুলো বাদ দাও, স্টার জলসা, জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওসব ঘর ভাঙার গল্প সব বাদ দাও সব। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ, হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব, ওসব বাদ দিয়ে প্রত্যেকদিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে। আস্তে হাত, যে সমস্ত মায়েরা বসে আছেন মিথ্যে কথা বলবেন না, অন্তরের অন্তঃস্থলে হাত দিয়ে বলুন তো কজন মা আছে প্রত্যেক বৃহস্পতিবার মাথায় কাপড় দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করে? আছে? ওই একজন বেরি। দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু সকালবেলা বাসি বাসন ঘাটে নিয়ে গিয়ে পাড়ার গৌড় যখন এসে পড়ে 2 ঘন্টা গল্প। কি গল্প? এর ঘরে কি খেলো, তার ঘরে কি পড়লো, তার ঘরে যত পরনিন্দা পরচর্চা করবে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল বাদ হয়ে যাবে। দোষ অন্যের দেখবে না, দোষ দেখবে নিজের। তুমি যদি নিজের দোষ নিজে বিচারক হয়ে শুদ্ধ করতে পারো, তুমি জগতে প্রকৃত মানুষ রূপে নিজেকে পরিচয় দিতে পারবে। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের বাড়ি যেখানে, আগের দিকে একটা তোরণ তৈরি করা আছে, ওখানে লেখা আছে সদা সত্য কথা বলিবে। ওর উপরে এটা বিদ্যাসাগরের বাণী। এখন আশ্চর্য হলো, যে লোকটাকে দিয়ে লেখাচ্ছে পাড়ার লোক দাঁড়িয়ে হাসছে। ও ভালো হাতের লেখাটা ও লিখছে, পাড়ার লোক হাসছে। বলে তোমরা হাসছো কেন? বলে যাকে দিয়ে লেখাচ্ছিস ও তো একটাও বলেনি, ওর জীবনটাই তো মিথ্যে। ও লেখছে সদা সত্য কথা বলবে। লেখলে হবে না, অন্তর থেকে ভালোবেসে দেখো, অন্তর থেকে পরিচয় দিয়ে দেখো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গেল, আর নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু বাসুদেব দত্তকে শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে। কি? আমি তোকে পাপ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত জানিস? তোকে একটা বিয়ে করতে হবে। আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। সঙ্গে সঙ্গে ভক্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে, হ্যাঁ রে, আমার জন্য মেয়ে তো আমার মা দেখেছে। তাহলে বিয়ে হলো না। বেশ, প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী। শুভদিন শুভক্ষণে মহাপ্রভু দুইজনের 4 হাত এক করে দিলেন। যখন 2 পা ছিল মানুষ ছিল, 4 পা হলে কি হবে বাকিটা বলবো নি। আর 4 হাত এক করে দিয়েছে। এবার যখন 4 হাত এক করে দিয়েছে, ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, আমি প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দিও না। হ্যাঁ,
বেশ, আমি তোমায় যেতে দিতে পারি, কিন্তু তুমি যা বলবে ওখানে আমাকে শোনাবে। কেন জানো? নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, তারপরে আছে কীর্তনম। দুইয়ে মিলে কীর্তন করব, তার চরণে ঠাঁই পাবো। বাসুদেব দত্ত চলে যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে, স্ত্রী পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর স্বামী বলছে, জানো তো পদ্মা, আমার গৌরকে আমি দেখে এলাম। আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর এক দেহে রাম, এক দেহে কৃষ্ণ, এক দেহে গৌর। আহা হা, আমার মনটা বড় ভালো হয়েছে। একটু বলো না। যেই কাছে বসিয়েছে পদ্মাবতীকে বলছে, মন দিয়ে শুনবে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব ধরি হৃদয় গৌর হরি কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব তাই কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপদে 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 রসনা, নাম জপনে 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 রসনা, নাম জপদে 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 রসনায়, এই নাম জপনে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। তাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ। একটা গানের অনুরোধ নিয়ে এসেছেন, উনি আমায় বললেন গানটা শুনতে চাই, গাইব। কটা রাত কাটিয়েছ জেগে, ওই গানটা ইউটিউবে শুনেছেন, সেই গানটা আরেকবার শুনতে চাইছি। এ নাম জপ, ভোলো আপনারে দূরে যাবে জালা, প্রেম পাবার নাম জপ হলো নাম জপ ভাই। নাম জপ ভাই,
মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম হরি 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 কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম বল ভাই হরি নাম কর ভাই হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, পদ্মা ওঠো। আর যেই ধমক দিয়ে তাকিয়ে দেখেছে পদ্মাবতী চোখ মেলে, কি গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই তুমি জানো না? না না আমি ঘুমোইনি। চোখ বন্ধ করেছিলে, আমার ভুল বোঝাচ্ছ। না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি শুনছিলাম। ও তাহলে আমি যা বলছিলাম তুমি যদি তাই শুনছিলে তাহলে আমাকে বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। যেই বলেছে এতক্ষণ ধরে আমি কি বলেছি, পদ্মাবতী বলে উঠছে এতক্ষণ ধরে তুমি কি বলেছো সেগুলো আমি শুনবো না, তবে আমি যেটা বুঝেছি আমি সেটা বলবো। যেটা বুঝেছো আমার সামনে খুলে বলো তুমি এতক্ষণ ধরে কি বুঝলে। আর যেই বলেছে কি বুঝলাম, পদ্মাবতী বলে উঠছে তোমার মুখের কথা শুনে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো আজকে। কি চাইবো? গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও। ওই না পায়ে ধরি বিনয় করি, বিনয় করি আমায় গৌরে নে দাও তোমার পায়ে ধরি। কীর্তন জগতে আমার দ্বিতীয় গুরুদেব যিনি, তিনি আপনাদের এই হাওড়া জেলার মানুষ, এই বাগনানে বাড়ি, মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাকে আমি আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব হিসাবে পেয়েছিলাম। প্রথমে আমি গ্রামের একজনের কাছে শিখতাম, তারপর তার কাছে শিখতাম। এখন আমি যার কাছে শিখি তিনি এই যে বসে আছেন পিছন দিকে করতাল বাজাচ্ছেন। অনেকে তাকে চেনেন, অনেকে চেনেন না, অনেকে খুব ভালো করেই চেনেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, আপনাদের এই বাংলার একজন খ্যাতনামা মহিলা কীর্তনীয় মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। হ্যাঁ, তবে আমার জীবনের প্রথম গুরুদেব হচ্ছে আমার মা। একবারে 5 বছর বয়সে আমাকে হাতে ধরে প্রথম হাতে খড়ি দিয়েছিল কীর্তনের। আমার মা বলতো যে গান গেয়ে নিজে আনন্দ না পাবে সেই গান শুনে ভক্ত আনন্দ পায় না। আগে নিজেকে সুখ দাও, সকলে সুখ পাবে। হ্যাঁ, আর আপনাদের হাওড়া জেলার একজন প্রাণের কীর্তনীয় আছেন যার নাম শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আমি জেঠু বলি, সম্পর্ক। অসুস্থ হয়েছেন তিনি, এখন দক্ষিণ 24 পরগনায় বাড়ি। তার কাছে হয়তো বসে আমি গান শিখিনি, কিন্তু তাকে আমি গুরু আসনে সম্মান দেই। তার সঙ্গে আমার খুব সখ্যত্ব আছে, আমার খুব শ্রদ্ধার মানুষ তিনি। অনেক আসরে একসঙ্গে গান গেয়েছি আমরা। হ্যাঁ, তিনি আমায় কৃষ্ণ বলে ডাকেন। জানিস কৃষ্ণ, গানটা যখন গাইবি না অন্তর থেকে গাইবি বাবা। যে কটা গান গা, একটা লীলায় তোকে 10টা গান গাইতে হবে না, 5টা গান গাইবি, কিন্তু 5টা গানই যেন অন্তর থেকে হয়। ব্যবসা ভিত্তিক গাছ নি বাবা, ওতে কি হবে জানিস?
সব জায়গায় ব্যবসা হয় না, ভগবানের কৃপাটা পাবি না। হ্যাঁ, পায়ে ধরি বিনয় করি আমায় গৌ ওই না পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোনো, ডাক্তারের কথায় বিশ্বাস করে তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ওষুধ কিনে খেতে পারো, আর গুরুদেবের কথায় বিশ্বাস করে ভজন করতে পারো না। ডাক্তার তোমাকে যে ওষুধ লিখে দেয় কাগজে, 100-র মধ্যে 90 জন মানুষ কাগজের লেখাটা পড়তে পারে না যে কি ওষুধটা লিখে দিয়েছে। ওষুধের দোকানে গিয়ে দিয়ে দেয়, আমাকে ওষুধগুলো দিন তো। ডাক্তারের দেওয়া ওষুধ দোকানদার দিয়ে দিল, কি দিল না দিল আপনি কিচ্ছু জানেন না। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এইটা শুধু বলে দেয়। তাহলে ডাক্তারের দেওয়া ওষুধটা কপ কপ করে খাচ্ছেন, মরবেন কি বাঁচবেন জানেন না। আর যে গুরুদেব এত কষ্ট করে কাছে বসিয়ে নাম করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে, গুরুদেবের কথা মতো একটু নাম করতে পারছেন না। হ্যাঁ, কেমন মানুষ। হ্যাঁ, শুধু কীর্তনে গিয়ে ঝাঁটা কোথা রাখবো, জুতো কোথা রাখবো, নারকলের কেন 6টা ফুটো, ও জেনে আমার বাবা কি। হ্যাঁ, আসলা সুর কেন পিছন দিকে আছে, এ তত্ত্বই তো। এ তত্ত্ব সুর না থাক, আসলা কুমির হয়ে যাক, ওতে আমার বাবা কি। মেয়েরা পায়ে কালো কার কেন পরে, ইউটিউব বালাগুলো সেরকম হয়েছে, ভিউয়ার পাবে, লিখে দিল কালো কারের ছবি দিয়ে লিখে, মেয়েরা পায়ে কালো কার কেন পরে। দেখুন তত্ত্ব কথা কি বললেন, বাস মানুষ শুনছে। এই কি কীর্তন নিয়ে ডাক্তার নিয়েছি নাকি? হ্যাঁ, তত্ত্বের নামে গর্ত ফেরি, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটাকে বলে জানেন? যা শুনলে আমার জীবনের উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। আমাকে ফোন করে একজন বলছে, কৃষ্ণবাবু 2023 সালে আপনাকে ফোন করেছিলাম, ডেট ফাঁকা নেই। 24 সালে ফোন করলুম, ডেট ফাঁকা নেই। 2025 সালের ফাল্গুন মাসের 20 তারিখে আপনার ডেট হয়েছে আমাদের গ্রামে। আলি বলুন কি করব? বলে এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো। আমায় বলছো কেন? তোমার গ্রামে তোমার যে ঘরের পুরোহিত ঠাকুর মশাই, তুমি তাকে বলো, আমি কি ঠাকুর মশাই নাকি? বলে না, আপনার বদলে 23 সালে যে এসেছিল সে বলে বাঁ দিকে রাখো, সে 60,000 টাকা নিয়েছে। 24 সালে যে এলো সে 80,000 টাকা নিয়েছে, বলে ডান দিকে রাখো। তা আমি বললাম, আমি তো 60ও নয়, 24ও নয়, 80ও নয়, আমি তো মাঝামাঝি পড়ে আছি। বলে না, এখন থেকে বলে দেন। আসরে এসে বললে আবার আমাদের গ্রামের মায়ে বউরা সব কনফিউজ হয়ে যায়। আমি চিন্তা করলাম, শালা দুদিকই তো বলে দিয়েছে, ডাইনও নাই আর বাঁও নাই, আমি কোথা বলবো? একটা দিক ফাঁকা থাকলে টুম করে বলে দিতাম, কি করব? আর ও তো নাছর বান্দা, ফোন ছাড়বে না, হলে ঘুরে ঘুরে ফোন করবে। হ্যাঁ, আমি বললাম মা তার কাজ করো। বলে কি? আলে উপরে টাঙিয়ে রাখো শিখেতে করে। দুদিক তো হয়ে গেছে, আর তো নাই। দরজার মাথায় ঝুলি রাখো, বাড়ির থেকে বেরোবার সময় ঠুকো খাবে, ঢোকার সময় ঠুকো খাবে। সেটা কি যন্ত্রণা বলুন দেখি। আরে তুলসী মঞ্চ যার যেদিকে খুশি সেদিকে রাখবে।
আমি কলকাতায় ফ্ল্যাটে থাকি, আন্দুলে ফ্ল্যাট কিনেছি, আমার জায়গা নেই, আমি কোথায় রাখবো বলো? মোট কথা হলো আমি যদি হিন্দু হয়ে থাকি আমাকে তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল হরি বল। আমি যেদিকে খুশি রাখবো, বাড়ির থেকে বেরোবার সময় তাকে দর্শন করব, ঘরে ঢোকার সময় দর্শন করব, ছোট্ট টব রাখবো, সন্ধ্যেবেলা করে রেখে দিয়ে চারদিকে পরিক্রমা করব, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, ঝামেলা শেষ। কি ডান দিক বাঁ দিক সামনের দিক পিছু, মানে জীবন জ্বালিয়ে দিল একবারই। হ্যাঁ, মনে রাখবেন যে যেভাবে পারেন চলবেন, কিন্তু সব সময় ঈশ্বরকে সাক্ষী রেখে পথ চলবেন। বাসুদেব দত্ত গৌর আনতে বেরিয়ে পড়েছে, মনে মনে ভাবছে আমার স্ত্রী আমাকে গৌর দেবো বলেছে, কিন্তু কেরম দেবো এটা তো বলিনি, আমি একটা ওই মাটির ঠাকুর কিনে বরং দিয়ে দেবো। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার মিস্ত্রি। মনে পড়ে গেছে বাল্যবন্ধু জ্যোতির্ময় পালের কথা, এই কলকাতায়। হ্যাঁ, তখন তো কলকাতা ছিল না, এখন কলকাতার মধ্যে পড়েছে। পায়ে হেঁটে চলে আসছে কুমোরটুলিতে, খুব পরিচিত গান আপনাদের, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গানটি স্বামী সর্বানন্দ গিরি মহারাজের গাওয়া, তার লেখা। হারমোনিয়াম গেয়ে গেয়ে মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন, এই গানটি উদাত্ত কণ্ঠে গাইতেন। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। বল সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ কৃষ্ণ
মধুর নাম গাহো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি এক পা দুপা করে পায়ে হেঁটে চলতে চলতে ছুটে চলে এসেছে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে বাসুদেব দত্ত চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো, জ্যোতির্ময় ঘরে আছো? জ্যোতির্ময় জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি রে বন্ধু, আয় ঘরে আয়। বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আত্মার সঙ্গে যখন আত্মার মিল হয়ে যায় তখন তাকে বলে আত্মীয়। আর আত্মীয় যখন আপনাকে ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তখন সে আপনার পরমাত্মীয়। আর মাসে মাসে করে এসে 6 মাসে 9 মাসে এসে যে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গিয়ে আপনার পয়সা ধ্বংস করে ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুমের মধ্যে তফাৎ আছে। আত্মীয় আর কুটুমে অনেক তফাৎ, দুটোকে এক করে দিলে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড় করিয়েছে। বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে জ্যোতির্ময় পাল বলছে, বন্ধু আমার ঘরের দরজায় কি মনে করে এলি? না মানে আমার একটা ঠাকুর লাগবে বলে এসছে। ঠাকুর নিবি? হাত ধরে ঘরে নিয়ে গেছে। দেখ 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 গোডাউনে বসে আছে। আপনাদের বলি গোডাউনে বসে আছে, একবার দেখ কোনটা নিবি? পেটটা ভুড়ি করে আছে, চলবে? সুর আছে, পেট ভুড়ি করে। ওই দেখ গণেশ গণেশ বলে না না যা বড় পেট, বাবা। আচ্ছা যে ঠাকুরটা হাতে খড়গ নিয়ে আছে শিবের বুকে পা তুলে কালী, বল না দেখেই কেমন ভয় লাগছে। তাহলে কোন ঠাকুরটা নিবি? না মানে বলছিলাম কি যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, আমি অর্ডার দেব, তোকে একটু বানিয়ে দিতে হবে আসতে। আচ্ছা এই যে আজকে সবাই মিলে ভগবানের নাম শোনার জন্য যেমন ছুটে ভিড় করে এসেছেন, আরেকটা কাজ করতে পারেন, আমি 80 যাই আর না আসি। এই যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ সকলে, সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আছে? নেই? মাইক আর একটা মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম সংকীর্তন বাজবে। নাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের জন্য ঘুম ভাঙে, তবে মানুষের সুদিন ফিরবে, না হলে ফিরবে না। হ্যাঁ, শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমবো এজন্য করলে হবে না। কার্তিক মাসে নগর পরিক্রমা করবেন,
শিখল করতাল নিয়ে গ্রামের সকলে মিলে মায়েরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে পরিক্রমা করবেন, নগর সংকীর্তন করবেন। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেন জানে? পড়াশুনো শিখে বিদ্যা যদি শ্রেষ্ঠ অর্জন করা বিদ্যা হতো, তাহলে বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে গড়িয়ে পড়তো না। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ যে শিক্ষিত হয়েছিল, রামকৃষ্ণদেব অত শিক্ষিত কিন্তু ছিলেন না। রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, স্কুলের দরজা পর্যন্ত দেখেন নাই। বিবেকানন্দ সে সময়কার দিনে গ্র্যাজুয়েট ছিলেন। সম্মুখে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, কার সামনে জানেন? বিদ্যাসাগরের সামনে। আমি শুনেছি, আমার মা বলতো, জীবনে নাকি মানুষের সঠিক পথ অবলম্বন করতে গেলে গুরু করতে হয়। আপনি আমায় বলতে পারেন কোথায় গেলে যোগ্য গুরু পাবো? বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, গঙ্গার পাড়ে কামারপুকুরে একটা লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায় বলে শুনেছিলাম, যে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছে। তুমি যদি একবার তার কাছে যেতে পারো, পেলেও পেতে পারো। খবরদার! কার কথা বলছেন আপনি? যে স্কুলের দরজা দেখেনি যে মানুষটা সারা জীবন মূর্খ হয়ে থাকলো, আমি একটা এত শিক্ষিত ছেলে হয়ে আমি তার কাছে যাব? বলে একবার গিয়ে তো দেখো। বিবেকানন্দ মনে মনে ভাবছেন, আমি রাতের অন্ধকারে যাব, দিনের বেলা গেলে লোকে আমায় খারাপ বলবে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছেন রামকৃষ্ণদেবের পাতার কুটিরে। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, দরজাটা আলতো করে ভেজানো আছে। বিবেকানন্দ দরজার আড়াল থেকে তাকিয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব অন্ধকার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে একটা কাগজের উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলেন। যে মানুষটা লেখাপড়া জানে না, স্কুলে যায়নি, সে লেখছে কি করে? কি করে লেখছে? দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনের মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর ঘরের ভেতর থেকে রামকৃষ্ণদেব বলে উঠলো, কে রে নরেন এলি? একই ঠাকুর, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ রে, চিনতে পারলাম, কিন্তু তুমি তো পেছন ঘোরনি, তুমি তো সেদিকে মুখ করে আছো। না না, তুই ঠিক বলেছিস, পেছন আমি ঘুরিনি, কিন্তু কি করে চিনলাম জানিস? কি করে চিনলে? আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো, বুঝলাম তুই এসেছিস। কি বললে? আমার গায়ে পচা গন্ধ? না না, তোর গায়ে নয় রে, তোর মনে। আমার মনে? হ্যাঁ, এত অহংকার জমে গেছে তোর মনে, অহংকারটা পচে গেছে রে নরেন, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর আমি না, ঘরে আসিসনি, দাঁড়া, আমার ঘরে মা আছে, তুই ঢুকলে মা বেরিয়ে চলে যাবে, আমি বাইরে আসছি। বিবেকানন্দ মনে মনে ভাবছে, এ কেমন গুরুদেব? ঘরের বাইরে বেরিয়ে এসেছে, বিবেকানন্দ প্রণাম করতে গেছে। রামকৃষ্ণদেব বলছে, পায়ে হাত দিসনি বাবা, দূরে প্রণাম কর। ঠাকুর আমাকে সবাই প্রণাম করে, এত ছেলে মেয়েকে আমি পড়াই, আর তুমি কি না বলছো? তুমি একটা মূর্খ মানুষ হয়ে আমাকে বলছো আমি তোমার পায়ে হাত দেবো না? বলে, আমি মূর্খ বলেই তোকে বলছি, তুই আমার পায়ে হাত দিসনি। আমি শিক্ষিত হলে তোর প্রণাম নিয়ে নিতাম। ও ঠাকুর, আমাকে কি দীক্ষা দেবে? না না, তুই তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খ, তুই কি আমার কাছে দীক্ষা নিবি? তোর বিবেকে বাঁধবে না? বলে, হ্যাঁ বাঁধবে। তাহলে বিবেকে যদি বাঁধবে, তাহলে এলি কেন? না, কেন এলাম জানো? তুমি তো নিজেই উত্তর দিলে, গুরু হলে হবে না, শিষ্যটাও তো সেরকম হতে হবে। তুমি তো নিজেই বললে আমার মনের অহংকারের নর্দমাটা পচে গিয়েছে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ও ঠাকুর, তুমি কি পারো না মেশিন বসিয়ে নর্দমার জলটাকে ছেঁকে একটু ভালো জল ভরে দিতে? রামকৃষ্ণকে বুঝে নিয়েছে, ছেলেটা শিক্ষিত শুধু নয়, বিবেকের জাগ্রতটাও কিছু, চেতনাটা ঠিক আছে। আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। আজ থেকে তুই নরেন্দ্রনাথ দত্ত নয়, বিবেকটা সদা সদা তোর আনন্দে পরিপূর্ণ থাকবে, তোর নাম হবে বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা চলে গিয়েছিল আমেরিকা চিকাগো ধর্মসভায় হিন্দু সনাতন ধর্মের মান উন্নয়ন করার জন্য। সনাতন ধর্মের সম্মানকে বর্ধন করে দিয়ে একটা গাছের তলায় বসে আছে অনেকক্ষণ। সবাই এসে মানুষে বিবেকানন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এমন সময় একটা মেয়ে এসে বিবেকানন্দকে বলছে, সবাই আপনাকে অনেক কিছু দিচ্ছে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বলে, কি চাই তোমার? মেয়েটা বলে উঠছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করব। বিবেকানন্দ বলছেন, মা আমায় দেখে তুমি বুঝতে পারছো না আমি সন্ন্যাসী?
গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, তোমাকে বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডেকে প্রশ্ন করেছিলেন, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বলে, কেন বিয়ে করতে চাই জানো? একটা কারণে বিয়ে করতে চাই। কি? তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজপূর্ণ সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে তাকিয়ে বলবে, দেখো বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে। এটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে। এই জন্য তোমায় বিয়ে করতে চাই। এখনকার মেয়েগুলোকে দেখে আমি শুধু মনে ভাবি, বাপের টাকায় মোটর সাইকেল কিনে 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল। বাপের টাকায় মোটর সাইকেল, আর এদিকেও চুল নাই, এদিকেও নাই, সরু করে একটু আছে, 3-4 রকম রং করা আছে। যখন স্কুল যাচ্ছে মেয়েগুলো ফাঁ করে সামনে দিয়ে চলে গেল একবারে, খুব জোর। বাবা, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ডেকে বলছে, যা দেখেছিস, যা জোরে গেল না, আমার প্রাণটা নিয়ে চলে গেল, প্রাণ নিয়ে চলে গেল। তার ছেলে হইল, তার ছেলে হইল। ছেলে হতে হলে এইরকম হতে হবে। 100টা সন্তানের জন্ম দিয়ে কি করবে? চোর ছেচর, গুন্ডা, বদমাশ, চিটিংবাজ, ফেরেববাজ, লাপচালো ভাঙ্গা। জন্ম দিতে হলে একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, একটা বিদ্যাসাগরের জন্ম দাও। দেখবে তুমি চলে যাওয়ার পরেও জগৎ মাঝে তোমার সুনামটা থেকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটাকে ডাক দিয়ে যখন বিবেকানন্দ বলল, বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক দূর। বিবেকানন্দ বলছে, জানো মা, আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? তোমার দরকার আমার মতো একটা ছেলে, তাই তো আমাকে বিয়ে করবে? বলে, হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? কি, আজ থেকে তুমি যদি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে কেমন হয়? তাহলে আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, তোমাকেও বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে, আমিও তোমার মতো মা পেয়ে গেলাম। মাকে মাদার আর্থারের নোবেল, ছেলেকে স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষে এসে মাকে ভগ্নী নিবেদিতা, দেশের জন্য প্রাণ নিবেদন করে দিয়েছেন ভগ্নী নিবেদিতা, ছেলে স্বামী বিবেকানন্দ। মনে রাখবে, সন্তান মায়ের সম্পর্ক এমন হওয়া উচিত যা মানুষের অন্তরে জন্ম জন্মান্তর ধরে শুধু শুধু নয়, যেন দাগ কেটে যায়। তুমি তো মিছে মায়ার পিছনে ছুটে যাচ্ছ সারা জীবন। বিখ্যাত লেখকের বিখ্যাত গান আছে না, এ প্রসঙ্গে মনে করে দেবো ছোট্ট করে। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে।